নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ফলি মাছ। তো এখানে দিয়ে দেবো নুন আর হলুদ, ব্যাস, আর কিছু দেবো না। আর এগুলো এরপরে ভালো করে হাতে করে মাখিয়ে নেব। আর এখানে কিছুগুলো আমি কেটে নেব, একটা টমেটো আর নিয়ে নেবো পেঁয়াজ। তবে ফলি মাছ একখানাই আছে, কেন ফলি মাছ যে পরিমাণে কাঁটা না, সেহেতু বাড়ির অর্ধেক মানুষ ফলি মাছ খায় না। আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে বলে তাই একখানাই বানাচ্ছি। এখানে দিয়ে দেবো সামান্য তেল, আর বলেছে খুব কম তেল মশলা দিয়ে বানাতে। তো এইটুকু তেলের মধ্যেই আমি ভেজে নেবো, সেই জন্য দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে নুন, দিয়ে দিলাম ফলি মাছগুলো। তবে ফলি মাছটা সাইজে বেশ বড়, তবে আমিও খুব কাঁটাওয়ালা মাছ খেতে পছন্দ লাগে না, কেন আমার ভীষণ ভয়ই লাগে। তো এইখানে এই মাছটা দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে, আর একদিকটা আমি উল্টে দিলাম। আর কড়াইটা একটু কাত করে নিলাম, কেন তেল খুব অল্প না, সেই জন্যে কম তেল দিয়েই ভাজার চেষ্টা করছি। আমাকে একদম অর্ডার আছে, বলেছে একদম কম তেল মশলা দিয়ে গরমের দিনে বানাবে। তো এই তেলের মধ্যে পুরো রান্নাটা আমি করে নেব। দিয়ে দেবো এরপরে লেজাটাও দেখুন উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিলাম। এই দিকটা ভাজা হয়ে গেছে, এরপরে এই দিকটাও ভাজা হয়ে গেছে, এরপরে আমি উঠিয়ে নেব। দিয়ে দেবো সামান্য একটু কালো জিরেটা বেশ ভাজা হয়ে গেছে। এরপরে পেঁয়াজ আর যে টমেটোটা আমি কেটেছি সেটাও আমি ভেজে নেব। দিয়ে দিলাম খুব সামান্য একটু গরম মশলা, আর দিয়ে দিলাম একটু হলুদ, ব্যাস, আর কিছু দেব না। দিয়ে দিলাম নুন কড়াইয়ে এর আগে আমি দিয়েছিলাম, সেই জন্য খুব অল্পই দিলাম। আর দিলাম একটু আদা বাটা, আর কিচ্ছু দেব না। এরপরে ভালো করে এটা কষিয়ে নেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এটা যত ভালো করে কষানো হবে ততই খেতে ভালো লাগবে, যেহেতু এর মধ্যে তেল কম আছে। তো এটা আমার কষানো হয়ে গেছে, এরপরে জল দিয়ে দিলাম। আর জলটা ফুটে এলেই দিয়ে দেবো মাছগুলো। তার আগে দিয়ে দেবো একটু ধনে পাতাটা বেশ আমার কম পড়ে গেছে, আর একটু ধনে পাতা হলে মনে হচ্ছে ভালো হতো। এরপরে আমি যে মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো আমি এখানে দিয়ে দেবো। আর এটা চটজলদি হয়, খেতেও ভীষণ ভালো হয়। আর গরমের দিনে যদি আপনারা কম তেল মশলা দিয়ে খেতে চান, তো এই রান্নাটা একদম পারফেক্ট। দেখছেন কী সুন্দর রান্নাটা, দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। তো আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, ধন্যবাদ।